তো জয় সকল দেবদেবীর জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো। কিছুজন আছে যারা আমাকে কমেন্ট করেছে যে মেয়েদের যে পিরিয়ড হয় বা শরীর খারাপ হয় সেই সময় কি মায়ের মন্দির যাওয়া যাবে বা মায়ের নাম জপ করা যাবে। তো এইসব জিনিসগুলাই বলবো। আবার অনেকে জিজ্ঞাসা করেছে যে মায়ের মন্দির যাব তো কী নিয়ে যাব, কী নিয়ে যেতে হবে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তো কী নিয়ে যেতে হবে, তো এইসব বিষয়গুলাই আজকে আমি বলবো। তো তোমরা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে। তো মেয়েদের পিরিয়ড বা শরীর খারাপ হলে অনেকেই যারা নতুন আছে, পুরনো যারা আগে মায়ের মন্দির গেছে তারা হয়তো এই বিষয়টা জানে যে শরীর খারাপ হলে বা পিরিয়ড হলে নাম জপ করা যায় বা যেতে আছে। এসব হয়তো যারা পুরনো আছে মায়ের মন্দির গেছে তারা হয়তো এই বিষয়টা জানে। আবার অনেকেই আছে যারা মায়ের মন্দির এখনও যায়নি, মানে যাবো ভাবছে বা পরে যাবো এরকম ভাবছে, কিন্তু মায়ের নাম জপ করে আর বাড়িতে ছবি প্রতিষ্ঠা করেছে, তারা হয়তো এই বিষয়টা জানেই না যে পিরিয়ড হলে বা শরীর খারাপ হলে মায়ের নাম জপ করা যায় না বা মন্দির যাওয়া চলে না, এসব জিনিসটা জানে না। তো তাদেরকেও বিশেষ করে বলি, তোমরা যদি ভুল ভেবে মায়ের নাম জপ করা বন্ধ করে দিয়েছো তো এটা তোমাদের ভুল হয়েছে। এবার থেকে তোমরা কিন্তু মায়ের নামও জপ করতে পারবে আর তোমরা মায়ের মন্দিরেও যেতে পারবে। পিরিয়ড হোক বা শরীর খারাপ হোক তোমরা যেতে পারবে, মায়ের নাম জপ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আর তোমরা বলছো যে মায়ের জন্য কী নিয়ে যাবে, তো তোমরা যখনই মায়ের মন্দির যাবে, যখনই মায়ের মন্দিরের কাছে যাবে তখনই দেখবে ওইখানে সব জিনিস বিক্রেতা হচ্ছে। তোমরা মায়ের জন্য তোমরা মায়ের ফুল নিতে পারো, ধূপ নিতে পারো আর মিষ্টি মন্ডা এসব জিনিস নিতে পারো। আলতা সিঁদুর সবই আছে। মায়ের পুজোতে এমনি পুজোতে যেরকম জিনিস লাগে সেটা কিন্তু ওই মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে। তোমাদেরকে তো স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যারা যাবে কিছু জিনিস কিনে নিয়ে যাওয়ার দরকারই নেই, তোমরা মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে। আর তোমরা যা চিন্তা করছো যেখানে বেশি দাম নেবে বা কম দাম নেবে এসব কোনো বিষয় না। দাম ভালো এলে ওরা বেশি নেই না, যেটুকু ন্যায্য সেটাই নেই। আর সাথে তোমরা ওইখানে কৃষ্ণকালী মায়ের ছবিটাও পেয়ে যাবে, ফটোটাও পেয়ে যাবে। ফটোগুলোও দেখবে বিঘ্নিত হচ্ছে। আর ফটোগুলো তুমি যেমন নেবে সেরকমই পাবে। তুমি যদি চাও এরকম ছোটো নেবে মানিব্যাগে রাখবে সেটাও পাবে, যদি মিডিয়াম চাও বড় চাও যেরকমই সাইজ চাইবে সেরকমই কিন্তু পেয়ে যাবে। সেরকম কিন্তু দাম আছে, তোমরা একটু নিজেরা তোমাদের যেরকম চয়েস হবে বা নিতে চাইছো সেরকমটা তোমরা মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে। আর কিছু বলে রাখি, মায়ের কত টাকা দক্ষিণে নেই এটি কিন্তু আমাকে কয়েকজন আগে আমাকে কমেন্ট করেছিল যে মা কত টাকা পয়সা নেই ওখানে, মায়ের কত টাকা চার্জ। তো সেই বিষয়টা হয়তো আমি আগের ভিডিওতে বলেছি আর এই যে ভিডিও করেছিলাম সেগুলোতে হয়তো বলা হয়নি। তো মা কত টাকা পয়সা নেই, তো মায়ের মন্দিরে হলো কোনো চার্জ নেই। মায়ের মন্দিরে কোনোই চার্জ নেই, তোমার স্বইচ্ছায় তোমার যেটি ঢুকবে তুমি মাকে সেটি দিলেই মা সন্তুষ্ট। মা কিন্তু কাউকে বলে না যে আমার এত টাকা লাগবে বা এত টাকা দিতে হবে। আর তোমরা সবাই আশা করি জেনে গেছো যে মায়ের মন্দিরে কোনো তাবিজ কবজ এইসব জিনিস কোনো নেই, মাদুলি টাদুলি কোনো জিনিস নেই। মায়ের কাছে গেলে মায়ের যে পাওয়ারফুল ত্রিশূলটি আছে সেই ত্রিশূলটি কিন্তু মঙ্গলা মা মাথায় ঠেকিয়ে দেয়, ওইটি কিন্তু মায়ের আশীর্বাদ। আর সাথে তোমরা মায়ের নাম জপ করবে, এটি কিন্তু মায়ের লীলা, আর কিছু নেই। যে মায়ের মাদুলি বা তাবিজ এইসব জিনিস কোনো নেই। মায়ের তুমি নাম জপ করলেই আশীর্বাদ পেয়ে যাবে। আর তুমি যে ত্রিশূলটা আছে ত্রিশূলটা মাথায় ঠেকিয়ে দিলেই কিন্তু তুমি আশীর্বাদ পাবে। মায়ের ওইটিতেই কিন্তু কাজ হয়ে যায়, যার যেরকমই সমস্যা হোক প্রবলেম হোক ওইটিতেই ত্রিশূলটিতে আর নাম জপ করলেই কিন্তু ঠিক হয়ে যায়। মায়ের মন্দিরে কোনো মাদুলি নেই আর কোনো কবজও নেই। তো তোমাদেরকে বলে দিই, মেয়েদের পিরিয়ড হোক বা শরীর খারাপ হোক তোমরা নাম জপও করতে পারবে আর মায়ের মন্দিরেও যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অনেকেই যারা আছে এই জিনিসটা জানতো না, তারা হয়তো চিন্তা করবে যে এখন পিরিয়ড হয়েছে মায়ের নাম জপ করবো কীভাবে করব, মায়ের নাম তো জপ করা যাবে না। তো এইসব জিনিসগুলো হয়তো যারা আগে জানতো না তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে জানবে, তারা কিন্তু অবশ্যই মায়ের নাম জপ করবে। বন্ধ করো না, মায়ের নাম 365 দিনেই জপ করা যায় আর মায়ের মন্দির কিন্তু সব দিনেই যাওয়া যায়, শুধু সোমবার দিন বন্ধ। আবার কিছু ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল যে সোমবার দিন কি এমনি খোলা থাকে মাকে দর্শন করার জন্য। তো তাদেরকে বলবো যারা সোমবার দিন যেতে চাইছে তারা কিন্তু অবশ্যই সোমবার দিন যাও না, সোমবার দিন টোটালি বন্ধ থাকে, মায়ের মন্দির চাবি দেওয়া থাকে। সোমবার দিন যাও না, বাকি সব দিন যাও। আবার কিছু জনে জিজ্ঞাসা করেছিল যে কোন দিন বেশি ভিড় হয় আর কোন দিন বেশি ফাঁকা হয়। তো ভিড়ের ক্ষেত্রে বলবো তোমরা যদি
মঙ্গলবার আর শনিবার যাও সেদিন কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। সেদিন বলতে গেলে তুমি যদি সকালে যাও তো কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নাই, কখন তোমার মানে লাইন আসবে তখন। সেই জন্যই বলি তোমরা যারা বিশেষ করে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারবে না বা অনেক দূরের থেকে যাচ্ছ, ফিরে যেতে হবে, তারা কিন্তু সোমবার দিন মঙ্গলবার আর দিন আর শনিবার দিন যাও না, বাকি দিনগুলোতে যেতে পারো। সেদিনগুলো হয়তো অনেক ফাঁকা থাকে। যেমন তোমরা বুধবারে যেতে পারো, বৃহস্পতিবার, শুক্রবার বা রবিবার, এইসব জিনিসগুলো গেলে একটু ফাঁকা তোমরা পাবে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এইটুকুই করছি। তো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিছু জিনিস যদি জিজ্ঞাসা করার থাকে বা জানার থেকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে বানিয়ে দেবো। তো সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মা।